গভর্নমেন্ট আইটিআই কতগুলো কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আর ফিটার ছাত্র। আমরা এই ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আজকে জানবো। আমার সাথে আমার বন্ধুরা রয়েছে, আর আমার বন্ধুদের নাম হচ্ছে পূর্ণ হালদার, শোভন হালদার, সূর্য প্রসাদ। এই সম্পর্কে এই ইনস্ট্রুমেন্ট সম্পর্কে বলবো। তো আমার হাতে যে ইনস্ট্রুমেন্টটা রয়েছে এর নাম ভার্নিয়ার ক্যালিপার, এর আরেক নাম ইউনিভার্সাল ভার্নিয়ার ক্যালিপার। কারণ এই একটা মাত্র ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা কোনো জিনিসের ইন্টারনাল, এক্সটার্নাল এবং ডেপথ মেজারমেন্ট করতে পারি। এই ভার্নিয়ার ক্যালিপারে বিভিন্ন পার্টসের বিভিন্ন কাজ রয়েছে। যেমন এর এই যে দুটো পার্টস রয়েছে, দুটো পার্টস, একটা হচ্ছে মুভেবল জ আর একটা হচ্ছে ফিক্সড জ। এটা হচ্ছে ফিক্সড জ এবং এটা হচ্ছে মুভেবল জ, কারণ এটা মুভ করে, যার কারণে এর নাম মুভেবল জ। তো ফিক্সড জর যত দুটো হচ্ছে, একটা হচ্ছে ইন্টারনাল ফিক্সড জ এবং হচ্ছে এক্সটার্নাল ফিক্সড জ। এখানেও দুটো রয়েছে, একটা হচ্ছে ইন্টারনাল ফিক্সড জ এবং হচ্ছে এই ইন্টারনাল মুভেবল জ এবং হচ্ছে এক্সটার্নাল মুভেবল জ। এবং এর যে এটা বার হচ্ছে, এটার নাম হচ্ছে ডেপথ বার। এর সাহায্যে সাধারণত কোনো বস্তুর হোক বা কোনো সিলিন্ড্রিক্যাল জলে ইন্টারনাল ডেপথ মাপা যায়। এবং এই ভার্নিয়ার ক্যালিপারে লিস্ট কাউন্ট বা হচ্ছে সর্বনিম্ন যে মাপ আমরা মাপতে পারি সেটা হলো 0.02 mm। এই ভার্নিয়ার ক্যালিপারে সাধারণত দুটো স্কেল রয়েছে, একটা হচ্ছে মেন স্কেল এবং আরেকটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এইটির নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল এবং হচ্ছে এটা হচ্ছে মেন স্কেল। এই দুটো যেই নাট দেখা যাচ্ছে, এই দুটো নাম হচ্ছে লগ নাট এবং হচ্ছে এই জিনিসটা মানে এই পার্টসটার নাম হলো থাম স্ক্রু। সাধারণত থাম্পের দ্বারা এর কাজ করা হয়, যার কারণে এর নাম থাম স্ক্রু। এই সম্পর্কে আরও বিশেষ তথ্য আমার বন্ধু শেয়ার করবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই আমাদের যে ইনস্ট্রুমেন্ট আছে ভার্নিয়ার ক্যালিপার, এর সাধারণত যে ভার্নিয়ার ক্যালিপার এখানে 0 থেকে 10 অবধি যেই হচ্ছে রেখাগুলো কাটা আছে, এইটা মেন স্কেলের 49টা দাগের সাথে এর হচ্ছে 50টা দাগ মিল খেয়েছে। তো মেন স্কেলের 49 সাথে এর 50টা সমান্তরাল। এবারে এই ভার্নিয়ার ক্যালিপারের সাথে আমরা এখন একটা জব আছে আমার কাছে, ওয়ার্ক পিস, এইটার লেন্থ মেজারমেন্ট করতে হবে। সাধারণত আমাদের ভার্নিয়ার ক্যালিপারকে এইভাবে হোল্ড করতে হবে একটা হাতের মাধ্যমে। এবারে এর এই যে এক্সটার্নাল এই ফিক্সড জ আর মুভেবল জ, এর মাধ্যমে আমরা এই ওয়ার্ক পিসটার এক্সটার্নাল লেন্থ এখন মেজারমেন্ট করব। তো ভার্নিয়ার ক্যালিপারটাকে এইভাবে আমি মুভ করব। মুভ করার পরে এই জবটা আমি এক্সটার্নাল লেন্থটা এক্সটার্নাল পার্টে মেজার করে এখানে আমরা এই লক স্ক্রুটা আটকে দেবো। এরপরে আমরা এর লেন্থটা মেজারমেন্ট করব। তো এখানে আমার ভার্নিয়ার ক্যালিপারের 0 সাথে এখানে মেন স্কেলের 40 এবং 41 যে মিলিমিটারের দাগের মাঝে আছে, তার মানে আমাকে এখানে 40 ধরতে হবে, কারণ 41টা এখনও পার হয়নি। 0টা এখনও 41টা পার হয়নি, তার মানে আমার এখানে হবে 40। তো 40 পয়েন্ট এবারে আমরা পেয়ে গেলাম মেন স্কেলের এর লেন্থ অ্যাকচুয়ালি 40। কিন্তু এবারে আমাকে এই ভার্নিয়ার ক্যালিপারের এই যে দাগটা আছে এই 0 থেকে 10টা এর মধ্যে দেখতে হবে আমার এই ভার্নিয়ার ক্যালিপারের রেখার সাথে এই মেন স্কেলের রেখার কোনটা মিল আছে। তো এখানে আমরা দেখব যে কোন ভার্নিয়ার ক্যালিপারের কোন হচ্ছে রেখার সাথে মেন স্কেলের কোন রেখাটার মিল আছে। তো এখানে আমাদের দেখতে পেয়েছি যে ভার্নিয়ার ক্যালিপারের 8-এর সাথে এই মেন স্কেলের যে 80 এটার সাথে মিল আছে। তো এখানে আমাদের মেজারমেন্ট করার পরে দেখলাম যে এর 8-এর সাথে এর এই যে 80 এই দাগটা পুরো সমান্তরালভাবে মিলে গেছে। তো প্রথমে আমরা পেয়েছিলাম 40, এবার এই 0 থেকে 1 অবধি আমার কটা দাগ আছে, এখানে 6টা দাগ আছে। মানে এই প্রতিটা দাগে কিন্তু 0.02, মানে প্রতিটা একটার থেকে একটা দূরে কিন্তু 2 mm। তো আমরা এখানে পেয়েছি 40.80, মানে 8-এর সাথে 80 মিল আছে। মানে এইটা এক একটা 0 থেকে 1 মানে 10 বা 2 মানে 20, 3 মানে 30, এভাবে আমাদের 8-এর সাথে মিশে গেছে মানে 80। কিন্তু যেহেতু আমার মেন পেয়ে গেছে 40 পয়েন্ট, তো আমাকে এখানে 80 বলতে হবে না, এটা এখন 2 সংখ্যা ভাগ করতে হবে, 40.80। তাহলে এইভাবে আমাদের এই ভার্নিয়ার ক্যালিপারের মেজারমেন্ট করতে হবে। এখন আমি দেখালাম লেন্থ মেজারমেন্ট, তো আমরা আরেকবার চেক করে দেখে নেব ঠিক আছে নাকি। এইভাবে জবটাকে হোল্ড করতে হবে, এইভাবে। এই যে
ফিক্সড এক্সটার্নাল জ আর এই মুভেবল এক্সটার্নাল জর সাথে এর এই